মানুষের ধর্মীয় শিক্ষা কতটা দুর্বল হলে মানুষ এই ধরনের পোস্ট করতে পারে সেটা আজকে বুঝতে পারলাম। মাথায় টুপি মুখে দাড়ি নিয়ে একটা পোস্ট করেছেন যে অনেকগুলো বাড়ি দেখা যাচ্ছে, সেই বাড়ির মধ্যে একটা বাড়ি কালারফুল এবং একটা বাড়ি গ্রিন আছে আর বাকি বাড়িগুলো পুরো একদম ধুলিস্যাৎ। তো আমেরিকার লস অ্যাঞ্জেলসে আগুন জ্বলছে, আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার বাড়ি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, কোটি কোটি ডলারের লস হচ্ছে, বিভিন্ন রকম মানুষের জীবন চলে যাচ্ছে অনেক। এই অবস্থায় উনি পোস্ট করলেন যে ওই বাড়িতে নাকি কোরআন ছিল এবং কোরআন থাকার কারণে ওই বাড়িটা পুড়েনি, এবং ওই বাড়িতে মুসলিম ছিল, মুসলিম থাকার কারণে ওই বাড়িটা গ্রিন আছে, পুড়েনি, আর বাকি বাড়িগুলো পুড়ে নাকি একদম ছারখার অবস্থা। একটা মানুষ কতটা ক্রিঞ্জ হলে, কতটা ধর্মীয় শিক্ষা না থাকলে, একটা কুশিক্ষা বা অশিক্ষা থাকলে এই ধরনের চিন্তা ভাবনা করতে পারে। আচ্ছা, কিছুদিন আগে বাংলাদেশে যে এতগুলো মার্কেট জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, কতগুলো মানুষের জীবিকা জীবন একদম শেষ হয়ে গেল, মানুষ পুরো কয়লা হয়ে গেল, ব্রিজ ভেঙে পড়ে বাংলাদেশে, লঞ্চ ডুবি হয়ে যায় ঈদের সময়, মানুষ ঈদের সময় যাচ্ছে, ট্রেন লাইনচ্যুত হয়ে যাচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে। তো তখন মুসলিম আর অমুসলিম দেখে কি আল্লাহ ডিসিশন নেন যে কাকে মারবেন কাকে মারবেন না, কোন জিনিসটা রাখবেন কোন জিনিসটা পুড়িয়ে ফেলবেন? আপনাদের ধর্মীয় শিক্ষার চরম অবনতি আছে। আমি এই যে বর্তমানে যারা ধর্মীয় শিক্ষা নিয়ে বাড়াবাড়ি করছেন তাদেরকে বলে রাখি, আমাদের ধর্ম কিন্তু কোরআন এবং সর্বোচ্চ গেলে হাদিস, কিন্তু যারা আপনাদের মাথায় এই বিষগুলো ভরছে তারা আপনাদেরকে ধর্মীয় শিক্ষা দিচ্ছে না। ওই সিটগুলোতে বসে ওনারা যে বক্তব্যগুলো রাখছেন এগুলো এন্টারটেইনিং বক্তব্য। আরেকজন হুজুরকে দেখলাম একটার পর একটা মিথ্যা কথা বলে যাচ্ছেন। উনি নাকি নর্থ সাউথের টিচার ছিলেন, উনি নাকি কোন ফুটবল টিমের কোচ ছিলেন, উনি ইউরোপিয়ান লিগে খেলেছেন, ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছে 1990। উনি ইলন মাস্কের সঙ্গে ছিলেন, উনি হচ্ছে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে, জর্জ বুশের সঙ্গে ছিলেন। আমি অক্সফোর্ডের 3 বার শ্রেষ্ঠ টিচার হয়েছি। আমি বাড়ি মারলাম গ্রিলে। একটা মানুষ কতটা চাপাবাজ হলে ধর্মটাকে ইউজ করে নিজেকে সবার সামনে আরো জাহির করার জন্য এই কথাগুলো বলতে পারে। তো এরকম মানুষ থেকে দূরে থাকুন, আর এরকম চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দিন। ওখানেও মানুষ থাকে, ফিলিস্তিনে যারা অত্যাচারিত হয়েছিল অবশ্যই তাদের প্রতি আমাদের সহমর্মিতা আছে। এখানেও কিন্তু মানুষ থাকে, এখানেও আমাদের ভাই ব্রাদাররা থাকে, এখানেও মুসলিমরা থাকে। মূল কথা এখানে মানুষরা থাকে, তাদের কথা চিন্তা ভাবনা করে আমাদের কিন্তু পোস্টগুলো দেওয়া উচিত। সবার জন্য দোয়া করা উচিত এবং সবার জন্য শান্তি কামনা করা উচিত। ইসলাম কিন্তু তাই করে, এটা কিন্তু শান্তির ধর্ম, যুদ্ধের আগুন জ্বালানোর ধর্ম না। আপনি আরেকজনের কষ্ট দেখে, আরেকজনের বাড়ি পুড়ছে দেখে শান্তি পাচ্ছেন, তাহলে মনে রাখবেন যে আপনি মানুষই না। ইসলাম তো পরের কথা, মুসলিম তো পরের কথা, আপনি কোনোভাবে তো মুসলিম নাই, আপনি মানুষই না। আগে মানুষ হওয়ার চেষ্টা করেন, তারপর বাকিগুলো চেষ্টা করেন যদি কিছু হইতে পারেন জীবনে।